হ্যালো, কে আছেন, কোন জায়গা থেকে আছেন, জানিয়ে ফেলুন আপনার কথাগুলো আপনার প্রিয় অভিনেতাকে। এই সত্যি তো লিসেনারদের কল কাটা হয় না, তাই না? জি, ঠিক বলেছেন। জি আপু, আপনি একদমই ঠিক বলেছেন। আপনি নিশ্চিন্তে আপনার মনের কথাগুলো বলতে পারেন। আমি ঈশ্বর গেস্ট মিরাজ খানকে কিছু বলতে চাই না। আমি ঈশ্বর হোস্ট রাফসানকে নিয়ে বলতে চাই। রাফসানের বিরুদ্ধে আমার অনেক অভিযোগ আছে। জি আপু, আপনি বলেন আপনার কি কি অভিযোগ আছে। এই মেয়ে কি আপনি সাথে সাথে ফোন করে দুষ্টুমি কেন করছেন? আপনার ফোনটা রেখে দিতে পারেন। কেউ অপশন নেই, কল তো কাটা যাবে না। এইসব একটা রুলস আছে যেটা আপনি আমাকে বলেছেন যে কেউ কল করলে সেটা কল কাটা যাবে না। আপু আপনি সবকিছু নিশ্চিন্তে বলতে পারেন। তুমি আর কত প্রেম করবে রাফসান? কত মেয়ের জীবন নষ্ট করবা তুমি? হ্যাঁ, কি বললেন আপু? রাফসান ভাই প্রেম করে? হ্যাঁ, সে আর্জিং করে সুন্দর সুন্দর কথা বলে মেয়েদেরকে পটায়, ফেসবুকে মেয়েদের সাথে প্রেম করে, এরপর তাদেরকে বিয়ের স্বপ্ন দেখায়, আর তারপর তাদেরকে ধোকা দেয়। আচ্ছা আপু, আপনি এত সবকিছু কিভাবে জানেন? কারণ সে আমাকেও ধোকা দিয়েছে, আমার সাথে প্রেম করেছে, এরপর যখন জানতে পেরেছে আমি গরিব ঘরের মেয়ে, তারপর আমাকে ধোকা দিয়ে চলে গেছে। আপনি নিশ্চয়ই আমাদের সাথে ফোন করে দুষ্টুমি করছেন, তাই তো? ভাইয়া, এটা সিরিয়াস একটা প্র্যাঙ্ক কল করা হচ্ছে, শুধু শুধু একটু দুষ্টুমি করা হচ্ছে। যাই হোক, আমরা কিন্তু অনেক বেশি এন্টারটেইন হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আপনি কিন্তু চাইলে এবার ফোনটা রেখে দিতে পারেন। আমি কোনো প্রাঙ্ক করছি না, আমি যা বলছি সব সত্যি বলছি। এই মেয়ে, আপনার কাছে কি প্রমাণ আছে? প্রমাণ, তাই না? আপনার পিঠে একটা কাটা দাগ আছে না? আর কোনো প্রমাণ দিতে হবে আমাকে? না না না, ঠিক আছে আপু, আর কিছু বলতে হবে না। আর এসব পার্সোনাল বিষয়গুলো লাইভে না বলাই ভালো। আর আসছেন, আমি আপনাকে খুব ভালো মনে করেছি। দ্যাটস ওয়াই আমি আপনার প্রোগ্রাম এসেছিল। জানতাম যে এমন কোনো ঝামেলা হবে তাহলে কখনোই আমি আসতাম। মিরাজ ভাই, এটা সম্পূর্ণ একটা প্র্যাঙ্ক ছিল, এরকম কোনো কিছু কিন্তু সত্যি না, শুধুমাত্র দুষ্টুমি করা হচ্ছে আমাদের সাথে। কিসের ফ্রেন্ড? থ্যাংক ইউ। মিরাজ ভাই, আমাদের অনেক শ্রোতারা অপেক্ষা করছে, প্লিজ এরকম ভাবে যাবেন না।